প্রিয় দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের আমি এর আগে ডেরিভেটিভ পড়িয়েছি। ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, রোলস থিওরেম, ল্যাগরেঞ্জ থিওরেম, তার সঙ্গে ইনডিফিনিট ইন্টিগ্রাল, অনির্দিষ্ট সমাকলন, সেটা আমি গত দিনের ক্লাসে আমি শুরু করেছি। অনির্দিষ্ট সমাকলন বা নির্দিষ্ট সমাকলন আমি করব কেন, তার জ্যামিতিক ব্যাখ্যাও দিয়েছি। অ্যাকচুয়ালি আমরা আরেকবার মনে করে দিচ্ছি তোমাদের, আমরা ডেরিভেটিভ করেছি, বলেছিলাম y ইকুয়াল টু এক্স কিউব। এক্স কিউব যদি ডেরিভেটিভ হয় 3x², তাহলে আমি y ইকুয়াল টু এক্স কিউব ওখানে ফিরে যেতে চাই। অর্থাৎ dy/dx এর মানটা দেওয়া আছে 3x², তাহলে ওয়াইটা কত, ওয়াই অপেক্ষকটা কত, মানে প্রিমিটিভ ফাংশনটা কত, মানে অ্যান্টি ডেরিভেটিভ, সেটা আমি বলেছিলাম। অর্থাৎ সোজা কথা একটা ছোটো করে উদাহরণ দিই, মানে সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স, তার মানে কস এক্সের ইন্টিগ্রেশন সাইন এক্স। প্লাস সিটা কেন আসছে, অনির্দিষ্ট সমাকলন বলেছিলাম। আর আরও একটা বলেছিলাম যে সমাকলন কেন করব, মানে তোমাদের এই দ্বাদশ শ্রেণীতে আছে ক্ষেত্রফল নির্ণয়। তো সেটাও তোমাদের আমি যে কতগুলো আয়তক্ষেত্র ভাগ করে তোমাদের আমি ফর্মুলার সাহায্যে করে দিলাম যে ইন্টিগ্রেশন সাইনটা কীভাবে আসছে। অ্যাকচুয়ালি সামেশান সাইন থেকে এইভাবে এস থেকে আস্তে আস্তে ইন্টিগ্রেশন সাইনটা হচ্ছে বিবর্তন হয়েছে। তো সেটাই হচ্ছে আমরা সমাকলনের ব্যাখ্যা বলেছিলাম, তোমাদের ফর্মুলাগুলো তৈরি করতে বলেছিলাম। সাইন এক্স, কস এক্স, ট্যান এক্স, এক্স টু দি পাওয়ার এন, ই টু দি পাওয়ার এক্স, এই ধরনের সমস্ত ফর্মুলা তোমাদের করতে বলেছিলাম। কয়েকটা অঙ্ক কষে দিয়েছি। আর এই যাবৎ যতগুলো তোমাদের চ্যাপ্টার আমি করেছি সবগুলোই তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক আমি কষে দিয়েছি, ওয়েবসাইটে আমি তোমাদের দিয়ে দিয়েছি। তো ওয়েবসাইটটা বারবার তোমাদের বলে দিচ্ছি, তোমরা লিখে নিবি www.nbmtshikhaniketan.in। এই সাইটে গেলেই তোমরা আমার যে স্টাডি মেটেরিয়াল সেটা তোমরা ডাউনলোড করতে পারবে। আর তোমাদের অনেক হেল্প পাবে তোমরা ওখান থেকে। আর নিজে করার চেষ্টা করবে, অপরে হেল্প দেবে না, প্রয়োজন হলে আমার সাহায্য নেবে। তোমাদের আজকে আমার একটা চ্যাপ্টার শুরু করতে চলেছি, অনির্দিষ্ট সমাকলনের আরেকটা অংশ। মানে আমরা অনেক ধরনের ইন্টিগ্রেশন আছে, একটা মানে ধরে নিলে ফর্মুলায় ফেলতে গেলে আমাদের ধরতে হবে। ধরে নাও a + b হোল স্কয়ার, তোমরা জানো a² + 2a + b²। এই ফর্মুলায় ফেলতে গেলে তোমার px² + qy² হোল স্কয়ার চাইছে, কারণ px² কি qy² b, এটা তো ধরতে হচ্ছে। ধরে নিয়ে তোমাদের ফর্মুলা ফেলতে হচ্ছে। এই আজকে যে চ্যাপ্টারটা শুরু করবো, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন বলতে তোমাদের বলতে চাইছি। দেখো, তোমরা অ্যাকচুয়ালি তোমাদের একটু মনে করে দেই। তোমরা যেমন ধরো তোমাদের ক্লাস 7-এর a + b হোল স্কয়ার তোমরা ফর্মুলা শিখেছো যে a² + b² a + b হোল স্কয়ার সমান a² a + b হোল স্কয়ার সমান a² + 2ab + b²। তোমাকে দেওয়া আছে, বলে দেওয়া হলো যে px² + qy² এর হোল স্কয়ার, এটা কী হবে? তাহলে তোমাকে px² তোমাকে a ধরতে হচ্ছে, a, আর qx² b ধরতে হচ্ছে, তবে আমার ফর্মুলা পড়ছে। এইটাই হচ্ছে প্রতিস্থাপন। আমি সাবস্টিটিউশন একটা ধরে নিচ্ছি, ধরে নিয়ে ফর্মুলায় ফেলছি। তার কারণে হচ্ছে এখানে দেওয়া হচ্ছে px² সমান a, qy² সমান b। এবার ফর্মুলা করলে যে a² + 2ab + b²। এবার এর জায়গায় px², b এর জায়গায় qy² বসিয়ে দিলে এটা হয়ে যাবে। তোমাদের ডেরিভেটিভও দেখো, চেন রুলের সময় বলেছিলাম যে তুমি জানো ddx অফ x⁴, আমি ছোটো করে বলছি x⁴, তার কী হবে না 3x²।
কিন্তু তোমাকে যদি দেওয়া থাকে এরকম হবে dx অফ x প্লাস 5 হোল কিউব, ছোটো করে বলছি x প্লাস 5 হোল কিউব, তখন কী হবে? তার মানে কি x প্লাস 5কে তোমাকে ধরতে হবে, x প্লাস 5 এটাকে ধরতে হবে u, মানে ইউ কিউব, x টু দি পাওয়ার n মানে u টু দি পাওয়ার n, সেই ফর্মুলা গেল। মানে এটাকে আমি ইউ ধরার সাথে সাথে আমি করতে বললাম কি না, যেই মাত্র ইউ করলাম তার সাথে সাথে হয়ে গেল কি ডি ইউ বাই ডিএক্স, মানে হয়ে যাচ্ছে তার মানে এটা হয়ে যাচ্ছে ডিএক্স অফ ইউ কিউব, তার মানে এটা হচ্ছে 3u²। ফর্মুলা চলে আসলো। এই যে ফর্মুলায় আসলো, তার মানে এটা ধরে নিলাম। আবার চেন দিলে তোমরা তো জানোই ডিওয়াই, মানে এটাকে যদি আমি ওয়াই ধরি, মানে ওয়াই সমান, এটাকে যদি ধরা হয় ওয়াই সমান x প্লাস 5 হোল কিউব, তো আমরা লিখছি কিরকম না ডিআই বাই ডিএক্স সমান কত হবে না ডিআই বাই ডিউ বাই ডিএক্স। তখন আমরা করছি যাও, আমরা অ্যাকচুয়ালি যখনই ফর্মুলাটা পুট করতে যাব তখনই আমাকে ধরতে হচ্ছে, এটাই হচ্ছে প্রতিস্থাপন, সাবস্টিটিউশন। এর কতগুলো তোমাদের ফর্মুলা আছে, যেমন তোমাকে একটা অঙ্ক দেওয়া হলো, অঙ্ক নয় কয়েকটা ফর্ম তোমাদের বলে দিচ্ছি। দেখো, কয়েকটি প্রয়োজনীয় আকার, সাম ইম্পর্টেন্ট ফর্মস। নাম্বার 1, যদি ইন্টিগ্রেশন এফ অফ ax প্লাস বি ডিএক্স, এই সমাকলন আমি করব কী করে, মানে এক্স প্লাস বি আকার আছে, মানে এক্সের আকারে নেই, এক্স প্লাস বি এই ফর্মে আছে। এই ক্ষেত্রে এর সমাকলনের সময় আমরা কি করব, এই ধরনের যদি সমাকলন হয় ক্ষেত্রে কী লিখব, এর ক্ষেত্রে লিখব আমরা এক্স প্লাস বি সমান জেড পুট করব, জেড ধরতে হবে। কীরকম একটা অঙ্ক দিচ্ছি, এক্সাম্পল, ধরুন আই সমান ইন্টিগ্রেশন 2 - 3x হোল টু দি পাওয়ার 7 ডিএক্স। দেখো তোমরা কিন্তু জানো এক্স টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন ডিএক্স কী হবে না, এক্স টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। দেখো তোমাকে দেওয়া আছে 2 - 3x হোল টু দি পাওয়ার 7, এই ফর্মুলা তো জানো, তার মানে এক্সটাকে এক্স ধরতে হবে, 2 - 3টাকে এক্সের মতন ভাবতে হবে, ওই তোমাদের a প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা বলেছিলাম, সেরকমভাবে ধরতে হবে এটাকে, এক্স টু দি পাওয়ার n আকার যাতে যায়, তাহলে 2 - 3x সমান ইউ করে দাও বা জেড করে দাও, পুট বা মনে করি 2 - 3x সমান জেড, অতএব -3 dx সমান dz, অতএব dx সমান -1/3 dz, অতএব i সমান হয়ে যাচ্ছে, এইটা মানে হচ্ছে কত 2 - 3x সমান কত জেড, তার মানে হচ্ছে জেড টু দি পাওয়ার 7, আর dx মানে কত -1/3, -1/3টা বাইরে বের করে দাও, 1/3 dz। দেখো এবার তোর ফর্মুলা চলে আসলো, এই হচ্ছে প্রতিস্থাপন, জেড টু দি পাওয়ার n এক্স টু দি পাওয়ার n, মানে এমন একটা আমাকে ধরতে হবে যাতে আমার ফর্মুলায় চলে যায়, সেটাই হচ্ছে প্রতিস্থাপন। সহজ করে আমাকে ওই ফর্মুলায় আনতে হবে, এমন একটা ধরতে হবে যাতে আমি ফর্মুলায় ফেলতে পারি, সেটাই হচ্ছে প্রতিস্থাপন। এর কতগুলো ফর্ম আছে, তাহলে অঙ্কগুলো কষতে সুবিধা হবে, অনেক বড় বড় অঙ্ক আছে কষতে, যেমন এটাকে দাও তুমি করতে পারতে, কিন্তু এটা হোল টু দি পাওয়ার 7 সেই তোমার হচ্ছে বাইনোমিয়াল থিওরেমে NC0 NC1 NC2 NC3 এভাবে করে করা যেতে পারতো, কিন্তু অনেক বড় হয়ে যাবে সেখানে, এই জন্য এটাকে করতে হবে। জেড টু দি পাওয়ার 7 করলাম, এর ফর্মুলা কী হবে তাহলে 1/3
জেড টু দি পাওয়ার 7 প্লাস 1 বাই 7 প্লাস 1 প্লাস সি। তারপর কত হচ্ছে, যেমন 1/3 মাইনাস 1/3 সরি মাইনাস 1/3 মাইনাস 1/3 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8 বাই 8 প্লাস সি সমান মাইনাস 1/24 2 মাইনাস 3x হোল টু দি পাওয়ার 8 প্লাস সি সি ইকাল টু আইসি। এই হচ্ছে একটা ফর্ম হয়ে গেল। দেখো এফ অফ এক্স প্লাস বি ইন্টু ডিএক্স এর সমাকলন নির্ণয় করতে গেলে কি প্রক্রিয়া আমি নেব, তাহলে এই ক্ষেত্রে আমি এক্স প্লাস বিকে ধরবো আমি জেড, এটা নাম্বার 1। এবার নাম্বার 2টা হচ্ছে তোমাদের কিছু নাম্বার 2 ইন্টিগ্রেশন এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স। এই ক্ষেত্রে কী করব, অর্থাৎ এই ধরনের সমাকলন এর সমাকলন নির্ণয়ের পদ্ধতি কি করব আমি, না এইটা সমান জেড করব, মানে এফ এক্স সমান জেড। কেন করছি দেখো, এফ এক্স সমান জেড করলে কী হবে, না এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড হয়ে যাচ্ছে। অর্থাৎ এইটা যদি আই হয় তাহলে আই সমান হয়ে যাচ্ছে জেড টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স মানে ডিজেড। দেখো আগের ফর্মে চলে যাচ্ছে, তাহলে ফর্মুলা হয়ে যাবে জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। তোমার একটা অঙ্ক কষে দিচ্ছি, দেখো একটা এক্সাম্পল দিই। তার মানে এটা হয়ে গেল জেড টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি। এবার জেডের জায়গায় বসে দিবে এফ এক্স, হয়ে গেল অঙ্ক শেষ। তোমার অঙ্ক দিচ্ছি দেখো, ধরো নাও ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস অফ এক্স কিউ ডিএক্স। দেখো এখানে যদি আমি এক্স কিউটাকে আমি যদি জেড ধরি, পুট এক্স কিউ সমান জেড, তাহলে 3x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। অতএব এক্স স্কোয়ার ডিএক্স সমান 1/3 ডিজেড। দেখো এইটা হয়ে গেল, এইটা ডিএক্স এক্স স্কোয়ার ডিএক্স, তার মানে এটা হয়ে যাচ্ছে আই সমান ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স চলে গেল 1/3 ডিজেড, তাহলে 1/3 আর কস এক্স কিউ মানে জেড মানে কস জেড ডিজেড। কস জেডের ইন্টিগ্রেশন কি সাইন জেড তোমরা জানো, সমান 1/3 সাইন জেড প্লাস সি। এবার সাইন জেডের মানটা জানো এক্স কিউ সমান 1/3 সাইন এক্স কিউ প্লাস সি সি ইকাল টু আইসি। এরপরে নেক্সট হচ্ছে প্রপার্টিজ 3 আরেকটা ফর্ম। সেটা কী হচ্ছে দেখো, যদি এরকম থাকে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এই ধরনের মানে ই টু দি পাওয়ার এক্স আছে ইন্টু এফ এক্স আর তার ডেরিভেটিভ প্লাস যদি থাকে, তাহলে কী হবে অঙ্কটা, এই ক্ষেত্রে অঙ্কটা কী হবে, এই কী হয়ে যাবে। দেখো তুমি যদি এইটা যদি আমি এই ক্ষেত্রে যদি আচ্ছা এই আকারের সমাকলনের ক্ষেত্রে কি করবে যদি তুমি পুট করে দাও ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান জেড পুট করতো, তাহলে কী হচ্ছে দেখো, তাহলে ই টু দি পাওয়ার এক্স এটা ইউভির ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। তার মানে এটা হয়ে যাচ্ছে और ই টু দি পাওয়ার এক্স কমন নাও, তাহলে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। অর্থাৎ
এই যে এই ইন্টিগ্রেশনটা ট্রান্সফার হয়ে যাচ্ছে কি, এটা ইন্টিগ্রেশন ট্রান্সফার হয়ে যাচ্ছে ডিজেড, খালি ডিজেড হয়ে যাচ্ছে, দেখো ডিজেড। তার মানে কত, জেড, জেড মানে কত, ই টু দি পাওয়ার এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। অর্থাৎ এই ধরনের ইন্টিগ্রেশন থাকলে শুধু আমি লিখে দেবো এইটা সমান ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো একটা অঙ্ক দিচ্ছি, দেখো একটা অঙ্ক বসে দিচ্ছি, এটা এক্সাম্পল। আই সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। দেখো মানে 1/xটা হচ্ছে এফ এক্স, মানে এখানে আমি যদি লিখি এফ এক্স সমান 1/x আর এফ ড্যাশ এক্স সমান কত হবে, মাইনাস 1/x স্কোয়ার। তার মানে দেখো তো এটা হয়ে যাচ্ছে না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স কি ডিএক্স। তার মানে এটা ইন্ডিকেশন হবে কোথায়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স এফ এক্স। তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তুমি এটাকে আমি সহজ করে করছি, মানে এটা ফর্মুলা হলো, ফর্মুলা ছাড়া আমি করছি, দেখো কীভাবে করছি দেখো, ব্যাস। তা আই সমান অঙ্কটা টুকে দিচ্ছি ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স। তাহলে পুট করে দাও, পুট ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x সমান জেড। তাহলে এটা ইউবির ফর্মুলা, তারপরে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x এর ডেরিভেটিভ মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তার মানে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1/x মাইনাস 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তার মানে দেখো অতএব আই সমান কত হচ্ছে ডিজেড, তার মানে হচ্ছে জেড প্লাস সি। জেড মানের কত হচ্ছে সমান, জেড মানে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। দেখো এটা মানে কত হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স, তো তার মানে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1/x প্লাস সি। আর আরেকটা ফর্ম দেখে দিলে তোমাদের এবার পরপর অঙ্কগুলো হয়ে যাবে। এটা 3 নম্বর হলো, 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কিটা ধরো ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স। মানে নিচে যেটা আছে তার উপরে ডেরিভেটিভ আছে, নিচের ডেরিভেটিভটা উপরে আছে, সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশন কী হবে, এটা আই ধরে নাও। এই ক্ষেত্রে কী ধরবে না, এফ এক্স সমান জেড পুট করে দাও। তার মানে কি এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড, এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। অতএব আই সমান কী হচ্ছে, আই সমান হচ্ছে মানে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড, মানে ডিজেড বাই জেড। দেখো এটা হয়ে যাচ্ছে সমান কত হবে, ডিজেড বাই জেড মানে এক্স ডিএক্স বাই এক্স মানে লগ জেড, লগ অফ মড জেড প্লাস সি। জেড মানে কত এফ এক্স, জেড মানে কত এফ এক্স সমান লগ অফ এফ এক্স প্লাস সি। এই একটা কষে দিই, একটা তাহলে সুবিধা হবে, একটা কষে দিচ্ছি। এক্সাম্পল আই সমান ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ এক্স। দেখো লগ এক্সের ডেরিভেটিভটা কি 1/x, তাহলে পুট লগ এক্স সমান জেড। অতএব 1/x ডিএক্স সমান ডিজেড। অতএব আই সমান ডিজেড বাই জেড। মানে এখানে 1/xটার মানে নিচে আছে নয়, এটা তুমি লিখো না এরকম হবে, মানে 1/x ডিএক্স বাই লগ এক্স। এই দেখো ফর্মটা এসে আছে,
তাহলে 1/x, লগ এক্সের ডেরিভেটিভ 1/x, মানে এফ ড্যাট এক্স ডিএক্স, তো ডিজেড বাই জেড, তখন লগ অফ মড জেড প্লাস সি সমান লগ অফ জেড লগ অফ লগ এক্স প্লাস সি, সি ইকাল টু আইসি। তাহলে তোমাদের প্রতিস্থাপনে আমি 4টা ফর্মুলা পড়ালাম, দেখো 4টা। প্রথমত কি না, এফ অফ এক্স প্লাস বি যদি এই ধরনের থাকে, এক্স প্লাস বি হোল কিউ হোল টু দি পাওয়ার 5, এই ধরনের যদি থাকে তাহলে আমি তাকে এক্স প্লাস বিকে আমি জেড ধরবো। নেক্সট পড়ালাম আমি 2 কি পড়ালাম না, এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স, মানে এইটার পাওয়ার থাকবে, ডেরিভেটিভ থাকবে ডিএক্স। সেই ক্ষেত্রে আমরা করবো কি না, এফ এক্স সমান জেড, মানে এফ এক্স সমান জেড হবে, তো জেড ধরে মানে এই যে দেখো এক্স স্কোয়ার ডিএক্স কস অফ এক্স কিউটাকে পুট করতে এক্স স্কোয়ারটা 3x স্কোয়ার 3 দিয়ে ভাগ করছি, এক্স স্কোয়ার ডিএক্স এসে গেছে। তারপরটা করলাম 3 নম্বর কি, ই টু দি পাওয়ার এক্স থাকবে, তা এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, মানে এখানে যেটা থাকবে তার ডেরিভেটিভটা এখানে থাকবে যোগ হয়ে, তাহলে সেই ক্ষেত্রে ইন্টিগ্রেশনটা হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স। এটা 3 নম্বর হলো। 4 নম্বর কি, 4 নম্বরটা কি না, এফ ড্যাশ এক্স উপরে ডেরিভেটিভ, নিচের ফাংশানের ডেরিভেটিভ উপরে থাকবে, সেক্ষেত্রে হবে লগ অফ এফ এক্স, এই তোমাদের এই 4টা ফর্মুলা দেখিয়ে দিয়েছি। এরপরে তোমাদের কয়েকটা ফর্মুলা মনে রাখতে হবে, দেখো যেগুলো আমি পড়েছি সংক্ষিপ্ত আকারে যেটা হচ্ছে, তাহলে কী হলো, নাম্বার 1 যে এফ এক্স, আমি কী শিখলাম, 1 নম্বর শিখলাম এফ এক্স হোল টু দি পাওয়ার এন এফ ড্যাশ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন। সেক্ষেত্রে কী হবে না, এইটা যদি তুমি জেড পুট করো তাহলে এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড, তার জেড টু দি পাওয়ার এন, তার মানে এটা হয়ে যাবে এফ এক্স হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস সি, n নট ইজিক্যাল টু -1। 2 কী শিখেছি না, নিচের ডেরিভেটিভ মানে নিচের ফাংশানটা এফ এক্স আছে, উপরে এফ ড্যাশ এক্স আছে ডিএক্স, এই ক্ষেত্রে কী হবে না, লগ অফ, মানে এইটা লগ, নিচের ডেরিভেটিভ যদি উপরে থাকে লগ অফ এফ এক্স প্লাস সি। 3 নম্বরটা আমি কী করছি না, ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স এফ এক্স একটা ফাংশন আছে, তার সঙ্গে এর ডেরিভেটিভ আর একটা যোগ হয়ে যাবে, এই ক্ষেত্রে কী হবে ডিএক্স, এই ক্ষেত্রে কী হবে না, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান হবে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এবার আর কয়েকটা ফর্মুলা দেখে নেবে। 4 ইন্টিগ্রেশান tan x, আগে তো অনেকগুলো জানো তোমরা, সেগুলো আর বলছি না, নতুন যেগুলো এখানে লাগবে, tan x সমান লগ অফ সেক এক্স প্লাস সি। 5 ইন্টিগ্রেশান cot x dx লগ অফ সাইন এক্স প্লাস সি। ইন্টিগ্রেশান sec x dx সমান log of 10 pi by 4 plus x by 2, 10 pi by 4 plus x by 2 plus c, এটা প্লাস c, অথবা আরেকটা লিখবে log of sec x plus tan x, এই কটা ফর্মুলা। 7 ইন্টিগ্রেশান কোসেক এক্স ডিএক্স সমান লগ অফ 10 x by 2 লগ অফ 10 x by 2 প্লাস সি, অথবা তোমার হচ্ছে লগ অফ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি।
এবার একটা একটা অঙ্ক বসাচ্ছি তোমাদের, দেখো এক একটা অঙ্ক বসাচ্ছি। দেখো তোমাদের দেখা যাচ্ছে কেন, দেখো দেখো ইন্টিগ্রেশন একের দাগ এক্স স্কোয়ার কস এক্স কিউ, এক্স স্কোয়ার কস এক্স কিউ কষে দিলাম একটু আগে। এই যে এক্স স্কোয়ার কস এক্স কিউ, তার মানে পুট করবে কি, একটু আগে করলাম এটা, থাক তাহলে ওটা 2 - 3x হোল টু দি পাওয়ার 7, এটা কী করবে জেড, 2 - 3x সমান জেড, তাহলে জেড টু দি পাওয়ার 7। দেখো তিনেরটা, দেখো তিনেরটা কী আছে, তিনেরটা আছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতি 349 পেজ, 349 পেজ পরিবর্তিত প্রতিস্থাপন পদ্ধতি এ, চ্যাপ্টার এ। এটা কি হচ্ছে তিনটা, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এ প্লাস বিএক্স। দেখো আমার ডিএক্স বাই এক্সের ফর্মুলা জানি, ডিএক্স ডিভাইড এ প্লাস বিএক্স জানি না, তাহলে মানে এ প্লাস বিএক্সকে জেড পুট করো। এটা আমি আই লিখলাম না, এ প্লাস বিএক্স সমান জেড, তার মানে বি ডিএক্স সমান ডিজেড, অতএব ডিএক্স সমান 1/b ডিজেড, তার মানে আই সমান হয়ে গেল কি 1/b ডিজেড বাই জেড। দেখো হয়ে গেল তারা লগ এক্স ডিএক্স বাই এক্স, তার মানে 1/b মড লগ অফ মড জেড প্লাস সি। এবার জেডের জায়গায় মানটা বসিয়ে দাও, 1/b লগ অফ এ প্লাস বিএক্স প্লাস সি, ব্যাস হয়ে গেল। নেক্সট দেখো পরপর পারবে, দেখুন দেখো 4 দাগের 1 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। দেখো এক্স স্কোয়ার প্লাস 1 কি জেড পুট করে দাও, তার 2x ডিএক্স এমন হয় পুট করো যেন এটা এসে যায়, ফর্মুলা এসে যায়। এক্স স্কোয়ার তোমার তো নেই, তুমি তো তোমার ইন্টিগ্রেশন এটা 4 দাগের 1-এরটা, 4 দাগের 1 আই সমান এটা আছে 2x সাইন এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। তার মানে তোমার এখানে দেখো এই এক্স স্কোয়ার প্লাস 1 যদি সমান যদি জেড পুট করো, এটা 2x ডিএক্স, মানে 2xটা এসে যাবে। দেখো এইটার সঙ্গে এইটা এসে যাবে, এইটা এসে যাবে, তার মানে পুট এক্স স্কোয়ার প্লাস 1 সমান জেড সমান 2x ডিএক্স সমান ডিজেড এসে গেল। অতএব আই সমান মানে এইটা সমান, তার মানে কী হচ্ছে না ইন্টিগ্রেশন সাইন জেড ডিজেড 2x ডিএক্স সমান ডিজেড, এইটা তো ডিজেড হয়ে গেল ডিজেড, আর এইটা সাইন জেড আর 2x ডিএক্স তো ডিজেড। এবার সাইন জেড ডিজেড মানে তো ফর্মুলা এসে গেল, মানে মাইনাস কস জেড প্লাস সি, জেডের মানটা বসিয়ে দাও মাইনাস কস অফ এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, সি ইকাল টু আই সি, এই তো হয়ে গেল। নেক্সট আর কয়েকটা অঙ্ক দেখেছি, দেখো তোমাকে দেওয়া আছে 11 অঙ্কটা দেখছি আমরা, 11 আছে। আই সমান ইন্টিগ্রেশন কস অফ লগ এক্স বাই এক্স ডিএক্স। দেখো এটা কি পুট করবে না, লগ এক্স সমান জেড পুট করো, লগ এক্স সমান তুমি জেড পুট করে দাও, তাহলে কী হবে, তাহলে 1/x ডিএক্স তো পুট করে দাও, পুট লগ অফ এক্স সমান জেড, তার মানে 1/x ডিএক্স সমান ডিজেড। দেখো এই 1/x ডিএক্স এটা এসে গেল, কস জেড হয়ে যাবে, অতএব আই সমান হয়ে যাবে কস জেড ডিজেড। কস জেড ইন্টিগ্রেশন কি সাইন জেড প্লাস সি, তার মানে সাইন অফ জেড মানে কি লগ অফ এক্স প্লাস সি, সি ইকাল টু আই সি। এরপরে দেখো এই যেখানে ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে কট ইনভার্স এক্স সমান জেড পুরো ওই 14 দাগের 1 পুটটা দেখিয়ে দিচ্ছি আমরা, একটা লাইন কিন্তু করে যাচ্ছে। আই সমান আছে
ই টু দি পাওয়ার কট ইনভার্স এক্স ইন্টু 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। দেখো কী পুট করতে হবে না, কট ইনভার্স এক্স মানে কট ইনভার্স এক্স সমান জেড পুট করে দাও। পুট কট ইনভার্স এক্স সমান জেড, তার মানে কত হচ্ছে না -1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। অতএব 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাস ডিজেড। তার মানে আই সমান হয়ে যাচ্ছে কি না মাইনাস, এটা মানে ডিএ, এটা মানে মাইনাস ডিজেড, মানে মাইনাসটা বের করতেছি ই টু দি পাওয়ার জেড ডিজেড। দেখো কত অঙ্ক হয়ে গেছে, ই টু দি পাওয়ার জেড কট ইনভার্স এক্স সমান মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি। কত সোজা হয়ে গেল, মাইনাস ই টু দি পুট। এটাই হচ্ছে প্রতিস্থাপন। তুমি এমন একটা ধরবে যাতে তোমার ফর্মুলায় চলে আসে। তোমাকে চোখ কান খোলা রাখতে হবে যে কার ডেরিভেটিভ কোনটা আছে, এই ডেরিভেটিভ তোমাকে এখানে আনতে হবে কিন্তু সবসময়। ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী, কট ইনভার্স এক্সের ডেরিভেটিভ কী, এক্সেস কিউ ডেরিভেটিভ কী, তোমার সব সময় মানে নক্ষত্র কোনো ডেরিভেটিভটা আনলে কোন ডেরিভেটিভ কে আছে এখানে ম্যাচ খেয়ে যাচ্ছে, ডিএক্সের সাথে এসে যাবে। এই হচ্ছে প্রতিস্থাপন। তারপর মাইনাস ই টু দি পাওয়ার জেড প্লাস সি সমান মাইনাস ই টু দি পাওয়ার ট্যান কট ইনভার্স এক্স প্লাস সি, সি ইকাল টু আইসি। দেখো নেক্সট, দেখো সাইন 15 অঙ্কটা দেখো, একটা 15 অঙ্কটা একবারে আমি কষে দেবো না, এটা আমি তোমাদের হিন্টস দিচ্ছি। 15 অঙ্কটা কী হচ্ছে না আই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ডিএক্স এনে কি পুট করলে তোমার হিসেবে দেখো সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ কি মানে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। দেখো 1/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এসে যাবে। তাহলে তুমি পুট করো, পুট এ সাইন ইনভার্স এক্স সমান জেড। অতএব a/√1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে দেখো এ এসে গেল, তার মানে অতএব dx/√1 মাইনাস এক্স স্কোয়ার সমান ডিজেড বাই এ। দেখো চট করে গেল, এইটা এসে গেল এই ডিএক্স। তো চোখ কান মানে এটা পুটু, তার মানে এটা করলে হবে। অতএব আই সমান হয়ে যাচ্ছে 1/a ই টু দি পাওয়ার জেড ডিজেড। ব্যাস সেটা পারবে। তোমাকে একটা দেওয়া হলো, দেখো 17 অঙ্কটা দেখো, 17 অঙ্কটা তো সোজা আছে। 17 অঙ্কটা আছে আই সমান এক্স কিউ এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 ডিএক্স। এটা কী করবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, এটি তো এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভটা কী হবে 4x কিউ, তাহলে এক্স কিউ এসে যাচ্ছে না। তাহলে পুট এক লাইন কষে দিচ্ছি আমি, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4, এই মাইনাস 4টার কোনো এফেক্ট নাই, এটা 0 হয়ে যাবে ডেরিভেটিভ সমান জেড স্কোয়ার করবো, কারণ √1 আছে তাহলে উঠে যাবে জেড স্কোয়ার। তার মানে 4x কিউ ডিএক্স সমান 2z ডিজেড। 4টা তার মানে আছে কি 4টা ভাগ হয়ে যাবে। অতএব এক্স কিউ ডিএক্স সমান হাফ জেড ডিজেড। তার মানে তোমার এটা হয়ে যাচ্ছে, তার মানে হলো কি তোমার না এক্সএস কিউ ডিএক্স। দেখো এই এক্সএস কিউ ডিএক্স এটা এসে গেল, তার মানে এটা হয়ে যাচ্ছে হাফ জেড ডিজেড, আর এইটা হচ্ছে জেড। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4 মানে √1 আছে, জেড স্কোয়ার মানে √1 মানে জেড এসে যাবে। তার মানে এটা হয়ে যাচ্ছে সমান হাফ অফ জেড, তার মানে এটা হয়ে যাচ্ছে জেড ডিজেড, তার মানে হাফ অফ জেড স্কোয়ার ডিজেড, আচ্ছা হাফ অফ জেড কিউ বাই 3 প্লাস সি। তার মানে কথা হচ্ছে 1/6 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4
3/2 প্লাস সি, সি ইকাল টু আইসি। এভাবে পুট করবে তো প্রত্যেকটা অঙ্ক তোমাদের হয়ে যাবে, প্রত্যেকটা অঙ্ক। দেখো একটা তোমাদের বলছি, দেখো একটা এই যেমন 21-এর অঙ্কটা দেখো, 21-এর দেখো অঙ্কটা দেখো, এখানে আছে, দেখাতে একটু অসুবিধা হচ্ছে আমার এখানে, না আছে তোমার 21-এর তার অঙ্ক আই সমান ইন্টিগ্রেশান 1 মাইনাস সাইন এক্স বাই কিউব রুট অফ এক্স প্লাস কস এক্স। এক্স প্লাস কস এক্স ডিএক্স। দেখো এই ক্ষেত্রে কী হবে, দেখো তো কী পুট করলে তোমার ঠিক ডিএক্স সাথে কমন হিসেবে দেখো, দেখো এক্সের ডেরিভেটিভ কত 1, কসের ডেরিভেটিভ কত মাইনাস সাইন এক্স, দেখো তো 1 মাইনাস সাইন এক্স, এটা ডেরিভেটিভ হয়ে যাবে। তাহলে পুট এক্স প্লাস কস এক্স, একদম সহজ চ্যাপ্টার, সমান জেড। অতএব 1 মাইনাস সাইন এক্স ডিএক্স সমান ডিজেড। চট করে ট্রান্সফার হয়ে যাবে তাহলে। আচ্ছা জেড না, এটাকে তুমি জেড কিউব করে দাও তো বাবা, কেন এখানে কিউব রুটও আছে, তাহলে সুবিধা হবে। তাহলে এটা 3z² ডিজেড, তার মানে এটা হয়ে যাচ্ছে। অতএব আই সমান ইন্টিগ্রেশান এইটা ডিএক্স মানে 3z² ডিজেড বাই এটা জেড, কিউব রুটও আছে, কিউব রুটও মানে যে কিউব কিউব কেটে যাবে, সমান 3z ডিজেড সমান 3z² বাই 2। তার মানে এটা হয়ে যাবে কত, প্লাস সি, তার মানে এটা হয়ে যাবে এক্স প্লাস সাইন এক্স কস এক্স, 3 কমন নিয়ে 3/2 হোল টু দি পাওয়ার 2/3 প্লাস সি, সি ইকাল টু আইসি। অঙ্কগুলোভাবে কষবে তোমাদের। সংক্ষিপ্তের কয়েকটা কষে দিই, সংক্ষিপ্তের একের দাগ, একটা সংক্ষিপ্ত একের দাগ আই সমান ইন্টিগ্রেশান ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস x² রুট ওভার অফ tan ইনভার্স এক্স প্লাস 4, tan ইনভার্স এক্স প্লাস 4। দেখো এখানে কী হবে, এই tan ইনভার্স এক্স প্লাস 4কে জয়েড করে দাও, পুট tan ইনভার্স এক্স প্লাস 4 সমান জেড। তারপরে কত হবে 1/1 প্লাস x², 1/1 প্লাস x² ডিএক্স সমান ডিজেড। তার মানে এটা হয়ে যাবে, অতএব আই সমান হয়ে যাবে ডিজেড বাই, ও এটা z² করো, রুটোবার আছে, রুটোবার থাকলেই বা কিউ রুটো থাকলে সেটা দেখে নেবে কীভাবে উঠছে, পাওয়ারটা উঠে যাচ্ছে, তার z² করে দাও, এটা তার মানে 2z ডিজেড। তার মানে এটা হয়ে যাচ্ছে 2z ডিজেড বাই জেড, তার মানে হচ্ছে 2 ডিজেড। বেশ পারবে এটা, এবার করতে হবে। নেক্সট সাথে কয়েকটা পুট দেখে দিচ্ছি তোমার, চট করে করতে পারবে পুট। যেমন দেখো 7 আই সমান ইন্টিগ্রেশন cot x বাই লগ সাইন এক্স, cot x বাই লগ সাইন এক্স। দেখো কী পুট করতে হবে, দেখো সাইন এক্সের ডেরিভেটিভ, লগ সাইন এক্সের ডেরিভেটিভ কী দাও, পুট লগ অফ সাইন এক্স সমান জেড। তাহলে কত হচ্ছে না 1/sin x ইন্টু কস এক্স ডিএক্স সমান ডিজেড। তারপর হচ্ছে cot x ডিএক্স সমান ডিজেড। দেখো হয়ে গেল cot x ডিএক্স, দেখে নেবে। অতএব আই সমান ডিজেড বাই জেড, অতএব লগ অফ সমান লগ অফ মড জেড প্লাস সি, জেডের মানটা বসে দিই, হয়ে যাবে সি সমান। নেক্সট 8, বেশি আর কষে দেবো না, এবার তোমরা নিজেরা কষবে। আমি আর একটা অঙ্ক কষে দিচ্ছি তোমাদের সোজা করে, ইন্টিগ্রেশান আই আর ইন্টিগ্রেশান sec x ডিএক্স বাই লগ অফ tan x প্লাস sec x, tan x প্লাস sec x। দেখো এইটা কী করে করবে, দেখো এইটা তুমি ধরে নাও জেড, তাহলে এটা এসে যাবে। দেখো আমি একটু দেখে নিচ্ছি, পুট লগ অফ tan x প্লাস sec x
সমান জেড, তার মানে কথা হচ্ছে অতএব 1/10x প্লাস সেক এক্স ইন্টু আবার এটা ডেরিভেটিভ, ওটা কত হবে না সে স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স হোল ডিএক্স সমান ডিজেড। তার মানে এটা কথা হচ্ছে দেখো এখানে দেখো সেকেন্ড কমন নাও, তার মানে সেকেন্ড কমন নিলে হয়ে যাচ্ছে এটা কেটে যাবে, সেকেন্ড কমন নিলে সেক এক্স প্লাস ট্যান এক্স বাই ট্যান এক্স প্লাস সেক এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো এটা কেটে গেল, অতএব সেক এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো তাহলে অঙ্কটা হয়ে গেল, অতএব আই সমান হয়ে যাচ্ছে ডিজেড বাই জেড সমান লগ অফ মড জেড প্লাস সি, যেটা আমরা বসে দেবে জেড সমান লগ অফ এইটা লগ অফ সিক্স, বুঝতে পারলে। নেক্সট আর একটা তোমাকে দেওয়া হলো এরকম দিচ্ছি 37 একদম একটু যাচ্ছে না, আই সমান 1 মাইনাস 1/x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x, দেখো ডিএক্স কী করতে হবে দেখো দেখাই যাচ্ছে তো, আরে ই টু দি পাওয়ার জেড এইটাকে জেড পুট করে দাও, এক্স এর ডেরিভেটিভ কত 1/x এর ডেরিভেটিভ কত -1/x স্কোয়ার, তার মানে পুট x প্লাস 1/x সমান জেড, অতএব 1/x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। দেখো এটা এসে গেল, তাহলে এইটা ডিএক্স 1 - x স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, অতএব আই সমান ই টু দি পাওয়ার জেড ডিজেড সমান ই টু দি পাওয়ার জেড প্লাস সি, যেটা মাটা বসে দেবে সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x প্লাস সি, সি ইকুয়াল টু আইসি। এরপরে তোমরা পরপর অঙ্কগুলো কষবে, আর বারবারে বলেছি যে অঙ্ক নিজে বেশি কষবে, কারো হেল্প নেবে না, যদি দরকার পড়ে অবশ্যই আমাকে কল করবে, আর তোমাদের তো ওয়েবসাইটটাও তোমরা ফলো করবে, এই ওয়েবসাইটটা স্কুলের www.nbmt শিক্ষানিকেতন SIKSHANIKETAN.in, এই ওয়েবসাইটে যাবে, গিয়ে স্টাডি ম্যাটেরিয়াল গিয়ে ক্লাস 12 গেলে তারপরে স্টাডি ম্যাটেরিয়ালে গেলেই তোমার হচ্ছে ওই তোমার এই আজকের যে চ্যাপ্টারটা পড়ালাম তার ম্যাক্সিমাম অঙ্ক আমি কষে দিয়েছি, পুরোটাই আপলোড করা আছে, তোমরা দেখে নেবে। পরের দিন আমি এই অঙ্কগুলো প্রতিদিন যে 30টা করে অঙ্ক কষতে বলেছিলাম, না কষে ঘুমোতে যাবে না, সেটা যেন মনে থাকে, প্রতিদিন 30টা করে অঙ্ক কষবে, না হলে প্রত্যেক দিন তোমার প্রবলেম জমে যাবে, তোমার ভীতি সঞ্চার হয়ে যাবে, তুমি আর এগোতে পারবে না, তুমি অপরের উপর নির্ভরশীল হয়ে যাবে, আর এই ক্লাসের প্রতি তোমার আর মন থাকবে না। সুতরাং যেটা বলছি, তোমরা প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিন করো, আটকে গেলে আমাকে কল করো, তার ওয়েবসাইটটা ফলো করো, ঠিক আছে? পরের দিন দেখা হবে, ঠিক আছে।